আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে দু চারটি কথা বলার তৌফিক পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আমাদের আলোচনা ধারাবাহিকভাবে যে বিষয়ে চলছিল সেটা হলো ইলম সম্পর্কে। তো ইলম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এ পর্যন্ত আলোচনা করেছি ইলম কাকে বলে, তারপরে ইলমের প্রকার কি, শরীয়তে ইসলাম ধর্মে জ্ঞান অর্জন করার বিধিবিধান কি, কয় ধরনের বিধানকে অর্পণ করা হয়েছে সে সম্পর্কে আমরা ধারাবাহিক কয়েকটা পর্বে আলোচনা শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব জ্ঞান অর্জনের গুরুত্ব। ইসলাম ধর্মে জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে কি আলোচনা করেছে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, জ্ঞান অর্জনের যে বিষয়টা আমরা বলেছিলাম যে আসলে সালাফ ওলামায়ে কেরাম জ্ঞান দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি যে জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত শরীয়তের জ্ঞান, কোরআন এবং সহিহ হাদিসের যে জ্ঞান, দ্বীনি জ্ঞান, ধর্মীয় শরীয়তি জ্ঞান যেটা, সেটাই হচ্ছে জ্ঞান দ্বারা উদ্দেশ্য। তাহলে এই জ্ঞান, শরীয়তের জ্ঞানের দরকারটা কতটুকু মানব জীবনে, মানুষের জীবনে কল্যাণ পৌঁছানোর জন্য, ধর্ম ঠিক রাখার জন্য, ঈমান ইসলাম ঠিক রাখার জন্য, রবের পরিচিতি লাভ করার জন্য শরীয়তি জ্ঞান এর প্রয়োজনীয়তা কতটুকু। জ্ঞানের প্রয়োজন সম্পর্কে যদি আমরা সাধারণ সাহিত্যের কিতাবগুলো যদি দেখি, আমাদের মাতৃভাষা বাংলা সাহিত্যের মুন্সিদের যদি উক্তিগুলো আমরা দেখি, তাহলে আমরা পাব তিনারা বলেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাকে মেরুদণ্ডের সাথে তুলনা করা হয়েছে কেন? মূল কারণ হচ্ছে একজন মানুষ দণ্ডায়মান হওয়ার জন্য, সুঠাম দেহ নিয়ে এক জায়গাতে ইস্তেকামাত, দণ্ডায়মান হওয়া, স্থির হওয়ার জন্য যেমন মেরুদণ্ডর বিকল্প নাই, ঠিক তেমনি একটা জাতিকে অনৈতিক কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, ডাস্টবিন থেকে বের হয়ে উচ্চতর স্তরে, উন্নতির শিখরে এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে যদি তাকে দণ্ডায়মান হতে হয়, তাহলে অবশ্যই তার জীবনে সে জাতির কাছে শিক্ষার গুরুত্ব থাকতে হবে, শিক্ষা থাকতে হবে। তাহলে আমরা আমাদের মাতৃভাষার বাংলা সাহিত্যের মুন্সিদের একটা উক্তি থেকে আমরা পেলাম যে একটা জাতিকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য জ্ঞান একটা অপরিহার্য বিষয়, শিক্ষা অপরিহার্য বিষয় এবং শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা যদি পবিত্র কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমরা দেখি, আল্লাহ রসুলের হাদিস শরীফের মধ্যেও যদি আমরা দেখি, তাহলে প্রতীয়মান হব যে জ্ঞান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একাধিক আয়াতের মধ্যে জ্ঞানের কথা বলেছেন, জ্ঞান অর্জনের উৎসাহ দিয়েছেন। হাদিসের মধ্যেও আমরা পাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান অর্জন করাটাকে ফরজ করে দিয়েছেন এবং একাধিক হাদিসের মাধ্যমে জ্ঞানের ফজিলত, জ্ঞানের গুরুত্ব, জ্ঞানের সম্পর্কে আলোচনা করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে জ্ঞানের গুরুত্ব সম্পর্কে বুঝিয়েছেন। তো সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কী বলছেন, আমরা যদি পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার 9 নম্বর আয়াত দেখি, তাহলে আমরা প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল হাল ইয়াস্তাউযিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন, হে রাসূল, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, কুল হাল ইয়াস্তাউযিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে নাই, অর্থাৎ যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, এরা কি কোনোদিন সমান হতে পারে? তাহলে এখান থেকে প্রতীয়মান হয় সমাজে বিভিন্ন রকমের মানুষ রয়েছে, শিক্ষিত অশিক্ষিত মানুষ রয়েছে। তাহলে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে ভেদাভেদ যদি আমরা করতে যাই, পার্থক্য করতে যাই, তাহলে আমরা প্রতীয়মান হব যে এটা কখনো সমান নয়। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এটা কখনো সমান হতে পারে না। অর্থাৎ আপনার জ্ঞান আছে, আপনার সম্মান আছে, আপনার মর্যাদা আছে, আপনার উঁচু স্তরে পৌঁছার যোগ্যতা আছে, জ্ঞান নেই, আপনার
মন মানসিকতা আপনার সম্মানহানি, আপনার অসম্মানের শেষ থাকবে না। তাহলে এখান থেকে প্রতীয়মান হলাম, একজন মানুষকে যদি সম্মানী এবং উন্নতির শিখরে পৌঁছতে হয়, তাহলে অত্র আয়াত থেকে প্রতীয়মান হয় সেটা হলো যে অবশ্যই জ্ঞান লাগবে। তাহলে সম্মানী হতে হলে জ্ঞানের গুরুত্ব অপরিসীম। তারপরে আমরা যদি দেখি সূরা ফাতির 28 নম্বর আয়াত, অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়া মিনান নাসি ওয়া দাওয়াবি ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন, মানুষের মধ্যে এমন মানুষ, চতুষ্পদ জন্তু এবং জানোয়ার, মুখতালিফুন আলওয়ানুহু রং বেরঙের রয়েছে, অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন রকমের মানুষ রয়েছে, সমাজের মধ্যে চতুষ্পদ জন্তু রয়েছে, জানোয়ার রয়েছে, এ সমস্ত বিষয়গুলো বিভিন্ন রকমের রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তবে জেনে রাখো নিশ্চয় সবচাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর বান্দা সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, বেশি ভয় করে থাকে আলেম ওলামা। তাহলে এখান থেকে প্রতীয়মান হলাম, একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রিয় বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছের বান্দা, সেই যে ব্যক্তি যে খোদাভীরু যে নিজেকে প্রতীয়মান করবে, তাহলে অবশ্যই তার জীবনে শিক্ষা লাগবে। তাকওয়াবান প্রতীয়মান করতে হলে, নিজেকে আল্লাহওয়ালা প্রতীয়মান করতে গেলে অবশ্যই তার জীবনে জ্ঞান থাকতে হবে। এটাও প্রমাণ পাওয়া যায় যে চতুষ্পদ জন্তু এবং সাধারণ মূর্খ মানুষ যারা রয়েছে, তাদের মধ্যে আর যারা জ্ঞানী আলেম ওলামা জ্ঞান অর্জন করেছে, জ্ঞানী হয়েছে, শরীয়তের জ্ঞান আছে, ধর্মীয় জ্ঞান আছে, এদের সম্মান সবচাইতে বেশি, অনেক পার্থক্যের সম্মান রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, ফেসবুক বন্ধুগণ আমার, তারপরে আমরা যদি দেখি জ্ঞানের গুরুত্ব সম্পর্কে অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 18 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ফেরেশতাসমূহ সাক্ষ্য দিচ্ছেন, এবং যে সমস্ত ব্যক্তিরা জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান রাখেন, শরীয়তি জ্ঞান রাখেন, কায়িমান বিল কিসতি, যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, এ সমস্ত ব্যক্তিরাও সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে আমরা যদি নিজেদেরকে ঈমানদার প্রতীয়মান করতে চাই, তাহলে ঈমানদার প্রতীয়মান করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ, সেটা উচ্চারণ করার বিকল্প নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি সত্য মাবুদ, এটা যে আমরা প্রতীয়মান করব, তার জন্য জ্ঞান অপরিহার্য বিষয়। আমি আল্লাহকে এক বলে সাক্ষ্য দিচ্ছি, এটা আমি কিভাবে দিলাম, আমার সাক্ষ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রতীয়মান হচ্ছে কিনা, আমি কিসের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, সে ব্যাপারে জ্ঞান থাকা অপরিহার্য বিষয়। এজন্য আব্দুল্লাহ ইবনে নাসদি রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব মাজমুআতুত তাওহীদ কিতাবের মধ্যে, আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার আকিদাতুস সহিহা এই কিতাবের মধ্যেও তিনি ঈমান ভঙ্গের 10টি কারণ উল্লেখ করেছেন। তো 10 নম্বর যে কারণটা ছিল আল ইরাদু আন দীনিল ইসলাম, দিন ইসলাম থেকে বিমুখ হয়ে যাওয়া, লা ইয়ালামুহু ওয়া ইয়ামালু বিহি, যে দিন ইসলাম জ্ঞান অর্জন না করা এবং তদনুযায়ী আমল না করা। তাহলে আপনি দিন থেকে বিমুখ হচ্ছেন কখন? যখন দিন সম্পর্কে আপনার জ্ঞান অর্জন নাই, আর তদনুযায়ী যখন আপনার আমল থাকবে না, তখনই আপনি দিন থেকে আপনি সরে যাবেন। কেন সরে যাবেন? তার মূল কারণ হলো এটাই, আপনি আল্লাহকে এক বলে যে সাক্ষ্য দিলেন, এই সাক্ষ্য দেওয়ার কিসের ব্যাপারে সাক্ষ্য দিলেন, কার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, আর কার পক্ষে সাক্ষ্য দিলেন, কেন সাক্ষ্য দিলেন, এই বিষয় সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনার সাক্ষ্য দেওয়াটা বৃথা হয়ে যাবে। দুনিয়ার আদালতগুলোতে যদি আমরা দেখি, আপনাকে সাক্ষী দেওয়ার জন্য যদি কোর্টে আপনাকে উঠানো হয়, কাঠগড়ায় উঠানো হয়, আর সেখানে যদি আপনি বলেন যে আমি কিচ্ছু জানি না, তাহলে আপনাকে অবশ্যই জজ আপনাকে সেটা পাগল বলে আপনাকে আখ্যায়িত করবে। ঠিক তেমনি শরীয়তেও আপনি আল্লাহকে এক বলে সাক্ষ্য দিলেন, অথচ আল্লাহকে চিনলেন না। কার বিরুদ্ধে আপনি ত্যাগ করে, কাকে ত্যাগ করে আর কাকে গ্রহণ করলেন, সে সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনার সেটা একটা অহেতুক আপনার সাক্ষ্য প্রদান করা হবে। তাহলে এখান থেকে প্রতীয়মান করলাম যে ঈমানকে পরিপক্ক করার জন্য, ঈমান আনার জন্য, আল্লাহর তাওহীদকে, একত্ববাদকে স্বীকার করার জন্য জ্ঞানের গুরুত্ব অপরিসীম। যদি জ্ঞান থাকে আপনার দিন ঠিক থাকবে, যদি জ্ঞান থাকে আপনার তাওহীদ ঠিক থাকবে, আর যদি জ্ঞান না থাকে তাহলে আপনার তাওহীদের মধ্যে এলোমেলো শুরু হয়ে যাবে, গোলমাল শুরু হয়ে যাবে। সুপ্রিয় উপস্থিতি, ফেসবুক বন্ধুগণ আমার, জ্ঞানের
গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 71 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান মানে শরীয়তের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান, হালাল হারাম যাচাই বাছাই করার জ্ঞান, এটা হারাম না এটা হালাল ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা, রাসূলের সন্তুষ্ট অর্জন করা, আল্লাহর নৈকট্য বান্দা, কাছাকাছি বান্দা হওয়ার যেগুলো উপকরণ রয়েছে এ সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, এগুলোই হচ্ছে ধর্মীয় জ্ঞান। এ সমস্ত জ্ঞানগুলো অর্জন করলে সে ব্যক্তি অবশ্যই কল্যাণময় একটা জীবন সে লাভ করলো, কল্যাণ লাভ করলো। খয়রান মানে সবচাইতে কল্যাণের অধিকারী হলো, তার মানে আপনি অরাজকতা অকল্যাণ থেকে বের হয়ে কল্যাণময় এবং কল্যাণের পথে আসাটা তখনই প্রমাণ করবে যখন আপনার জ্ঞান থাকবে, ধর্মীয় জ্ঞান থাকবে। তাহলে এখান থেকে প্রতীয়মান হলাম যে একজন মানুষকে কল্যাণময় জীবন পেতে হলে তাহলে জ্ঞানের বিকল্প নাই, জ্ঞানের গুরুত্ব হচ্ছে এক্ষেত্রে অপরিসীম। তারপরে হাদিস যদি আমরা দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলছেন, তিরমিজি শরীফ 2322 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু হুরায়রা কর্তৃক হাদিসখানা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আদ-দুনিয়া মা'লুনাতুন, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, ওয়া মা'লুনুন মা ফিহা, আর দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সবই অভিশপ্ত। অভিশপ্ত মানে কি? ধ্বংসের মধ্যে রয়েছে, ধ্বংস, তার জন্য কোনো কল্যাণ নাই, তার জন্য অকার্যতা, তার জন্য অকল্যাণ রয়েছে, ধ্বংস রয়েছে। ইল্লা যিকরুল্লাহি তাআলা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যেগুলো রয়েছে, ওমা ওয়ালাহু, আর জিকির সম্পর্কীয় যে সমস্ত বিষয় রয়েছে এগুলো ধ্বংস নয়। তার মানে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আজকার, আল্লাহকে পাওয়া, আল্লাহর জন্য ইবাদত করা, এগুলো যদি থাকে তাহলে দুনিয়া এবং দুনিয়ার এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ধ্বংসশীল নয়। তারপরে ওয়া আলিমান, আর যারা আলেম, ধর্মীয় যারা জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করে যারা জ্ঞানী হয়েছে, এ সমস্ত ব্যক্তিরা ধ্বংসশীল নয়, এ সমস্ত ব্যক্তিরা অভিশপ্ত নয়। ওয়া আউ মুতাআল্লিমান, আর যারা শিক্ষা অর্জন করেছে, অর্থাৎ জ্ঞান, কোরআন এবং হাদিসের যারা জ্ঞান অর্জন করে আর যারা করেছে, করে যারা আলেম হয়েছে আর যারা করছে, ছাত্র অবস্থায় আছে, এ সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে ধ্বংসশীল অভিশপ্ত বিষয় নয়। তাহলে আমরা এই হাদিস থেকে প্রতীয়মান হলাম দুনিয়া এবং দুনিয়ার যাহা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে অভিশপ্ত, সমস্ত কিছু হচ্ছে ধ্বংসশীল, সমস্ত কিছু হচ্ছে লানতের বিষয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সম্পর্কে যে সমস্ত বিষয় এগুলো ধ্বংসশীল নয়। যারা আলেম, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে তারা ধ্বংসশীল নয়, আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করছে, চলমান ছাত্র অবস্থায় রয়েছে, তারা ধ্বংসশীল নয়। তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হলাম আপনি যে আল্লাহর বান্দা, শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশপ্ত বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত নন, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতি দিয়েছেন জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জন করলেই আপনি ধ্বংসশীল বিষয় থেকে, অভিশপ্ত বিষয়গুলো থেকে বের হয়ে আসতে পারবেন। তাহলে এখান থেকে প্রতীয়মান হলাম যে আপনি যদি জ্ঞান অর্জন করেন তাহলে আপনি ধ্বংসশীল বিষয়গুলো থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। অর্থাৎ জ্ঞান অর্জন, একজন মানুষকে ধ্বংসশীল বিষয়গুলো থেকে বের হয়ে আসতে হলে এবং কল্যাণময় জীবন গ্রহণ করতে গেলে সে ব্যক্তির জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম, শিক্ষার বিকল্প নাই। তাহলে আমরা এখান থেকে একাধিক গুরুত্ব আমরা পেলাম, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়া, আল্লাহর কাছাকাছি বান্দা হওয়া, এবং একজন দুনিয়ার মধ্যে সবচেয়ে কল্যাণময় জীবন গ্রহণ করা আর উন্নতির শিখরে পৌঁছা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস বান্দা হওয়া, পরিপক্ক ইমানদার হওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলোর জন্য জ্ঞান অপরিহার্য বিষয়, শরীয়তি জ্ঞান অবশ্যই লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।